বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 9 নং গোয়ালচর ইউনিয়ন শাখার 3 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সফল সভাপতি জননেতা জনাব মোহাম্মদ আব্দুল করিম মেম্বার সাহেব আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট রয়েছেন। আজকের সভার সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি জননেতা জনাব মোহাম্মদ বদর আলী মেম্বার সাহেব আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সফল সহ সভাপতি ইসলামপুর উপজেলা ছাত্র দলের সাবেক সফল বিপ্লবী সাধারণ সম্পাদক ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব মৃত্যুর প্রতীক্ষায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠক জনতা জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম বিপুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনতা জনাব মোহাম্মদ পাগাল মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সফল সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান বাবুল্লাহ মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব মোহাম্মদ শাহজাহান আলী মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 8 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ প্রতিলক্ষী সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 3 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল মেম্বার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 3 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মিস্টার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 3 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদ মাস্টার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ কাজল প্রামাণিক ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান ভুইয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন যুব দলের ইসলামপুর উপজেলা ছাত্র দলের সদস্য জনাব মোহাম্মদ আলী হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। যুব নেতা বাবুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 9 নং গোয়ালচর ইউনিয়ন কৃষক দলের সংগ্রামী সফল সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 9 নং গোয়ালচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ কাজী ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আতাউর রহমান মমতাজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 9 নং গোয়ালচর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম বাদশা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। 3 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি সুমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মিজান হালিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কারণ নেতা মেলা অনেকজনের নাম কহাইতাছি না, সকল নেতৃবৃন্দকে একযোগে আসন গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।
আরে দি বসে রেখেছি আর খালি তো বসে সংগ্রামী সাথী ও নেতৃবৃন্দ, বসে না কে খালি 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বাংলাদেশে হাইব্রিড বিএনপির আবির্ভূত হয়েছেন। 24শে নভেম্বর আমার নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী সাহেব আমাদের গোয়ালের চরে এসেছিলেন। তিনি একটি বক্তব্যের মাঝে বলেছিলেন, দুদিনে যখন আমরা 30 জনের মিছিল করেছিলাম সেখানে আজকে 300 জনে পরিণত হয়েছে। দুদিনে আমরা যখন 40 জনে মিছিল করেছিলাম সেখানে 400 জনে পরিণত হয়েছে। যখন 50 জনে মিছিল করেছিলাম আজকে সেখানে 5000 জনে পরিণত হয়েছে। সেই 5000 জনের ভিড়ে আমাদের দুদিনের যারা কর্মী ছিলেন তারা যাতে হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা কমিটি দিবেন এবং কি আওয়ামী লীগের কোন কর্মী যাতে হাইব্রিড বিএনপি যাতে আমাদের কমিটি না আসতে পারে সেদিকে লক্ষ্য রেখে আজকে সুন্দর একটি কমিটি উপহার দিবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গার তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।